গাইস আজকে ঈদের দিন কোথাও ঘুরতে না যাইলে হয়, এর জন্য মামি, মারুফ আর আমার এক ভাই তিনজন মিলে রওনা দিয়ে দিলাম এক জায়গায় ঘোরার উদ্দেশ্যে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরে বলি, তার আগে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর গাইস এই যে এখানে দেখেন একটা অটো অ্যাক্সিডেন্ট করছে। তো এমন কোনো ঈদের দিন দেখি নাই যে কোথাও অ্যাক্সিডেন্ট হয় নাই। তো ঈদের দিন সবাই একটু সাবধানে ঘোরাফেরা করবেন। তো গাইস ফাইনালি আমরা আইসা পড়ছি আমাদের গন্তব্যস্থানে। তো কোথায় আসছি সেটা বলি। তো আমরা আসছি সখীপুর ভূতের গলিতে। তো এখানে নাকি ইন্ডিয়ার অরিজিনাল পানিপুরি পাওয়া যায়, তো সেগুলাই আমরা টেস্ট করার জন্য এখানে আসছি। সো গাইস বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ মাই আনাদার ব্লগ ভিডিওকে ব্যস্ত সবার কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস সবাইকে ঈদ মোবারক। হয়তো আজকে ঈদের 3 নাম্বার বা 4 নাম্বার দিন। তো গাইস কিছু করার নাই, দুঃখিত ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল, আসলে এডিট করার সময় পাই নাই। তো গাইস আজকে আমরা রওনা দিয়ে দিলাম সখীপুর ভূতের গলির উদ্দেশ্যে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখানে। তো ঈদের একটা দিন কোথাও ঘুরতে না যাইলে কি হয়। আর এই দেখেন বাসলিয়া বিলের কি অবস্থা, একদম শুকিয়ে মুখিয়া শেষ। তো বর্ষা মাসে এই জায়গায় যে এত পানি হয় মানে বলার বাইরে, আর যা ভিউ, অস্থির ভিউ। তো এখানকার ভিউ নিয়ে বলার কিছু নাই, তো যারা আসেন তারা তো জানেনি এখানকার ভিউ এর কি অবস্থা। সুন্দর ভিউ, অলওয়েজ ভিউ থাকে এই জায়গায়। তো যারা আসেন নাই তারা একবার হলো ঘুরে যাবেন। তো এই দিকটা এসে দেখি যে এবার ব্রিজের অবস্থা একদমই খারাপ। তো মাটি টাটি ফালাইয়া একদম শেষ। তো একটা অটো যে একদম জামে আটকে পড়ছে, তো ওদেরকে নামিয়ে দিলাম। ওদেরকে নামিয়ে দিয়ে আমি হোন্ডা নিয়ে যাইতাছি। তো পুরা বালু, চাকা মনে করেন যে অর্ধেক পুরা ডাইবা যাবে এই অবস্থা। তো কিছু দূর আসার পর আমরা একটু নামলাম, কারণ গলা টলা শুকাইছে আর সবারই মাঞ্জা মঞ্জা বিষ হয়ে গেছে, কারণ তিনজন বাইকে আসলে একটু সমস্যা হয় আর কি। আর মারুপ একটু মোটা সোটা, তো এর জন্য একটু বেশি সমস্যা হয়েছে। আমি একদম ট্যাঙ্কিতে বয়ে আসছি। তো পরে একটু গলা টলা ভিজাইলাম আমরা। তো এখানে একটু জিরাইলাম, হাওয়া বাতাস খাইলাম, এখানকার ভিউ সুন্দর। তো গাইস হাওয়া বাতা খাওয়া শেষ, একটু জিরাইলাম, ভালোই লাগলো। তো এখন আবার রওনা দিয়ে দিলাম। তো এখান থেকে আর বেশি দূর নাই সখীপুর বাজার। তো প্রায় আমরা কাছাকাছি আইসা পড়ছি, আর 5-6 কিলোর মতো। তো এখানে জিজ্ঞেস করলাম, তো সে বললো তো এর আগে আসা হয়েছে কিন্তু এরকম ভাবে আসা হয় নাই। তো ধরতে খেলা অনেকদিন পর আসলাম সখীপুর। তো এই যে ফাইনালি আমরা আইসা পড়ছি সখীপুর ভূতের গলিতে। তো ঈদের দিন, তো এর জন্য অনেক ভিড়, অনেক ভিড়। আগে যদি জানতাম যে এরকম ভিড় থাকতো আসতাম না। তো এখন আমরা ভিতরে যাইতাছি, দেখি ভিতরের কি অবস্থা। তো বাইরের যে অবস্থা, ভিতরে তারও। আর গাইস চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে দিয়েন। আর গাইস আমি জানি ফেসবুক পেজে ভিডিওটা আপলোড আজকে রাত্রেই দিব, মানে আজকে রাত্রেই হবে। তো ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিতে একটু লেট হবে, কারণ ইউটিউব চ্যানেলে আমি 15 দিন পর আপলোড দিতে পারবো। তার আগে আমি আপলোড দিতে পারবো না, কারণ ইউটিউবে আমার কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক খাইছে, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতাছি না। তো দুঃখিত ভিডিওটা একটু দেরিতে আপলোড দেওয়ার জন্য। তো গাইস এখানে বসে বসে মেনুতে দেখতেছিলাম কি কি আছে। তো এখানে বেশ অনেক কিছুই খাবারের আইটেম আছে, যেগুলোর নাম আগে পরে কখনো শুনি নাই। তো এখানে আমাদের ফুচকা চলে আসলো। তো আমরা পানিপুরি খাওয়ার জন্য আসছিলাম মূল উদ্দেশ্য। ওইখানে মেয়েদের এত ভিড়, মানে ঢোকা অসম্ভব ছিল। তো তার কারণে আমরা এখানে বসে ফুচকাই খাইতেছিলাম। তো ফুচকা খাওয়ার জন্য অনেক লেট হয়েছে। ফুচকা অর্ডার দিয়েছি, তাও মনে করেন যে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, তারপরে আমাদের ফুচকা আসছে। তো কিছু করার নাই, ঈদের পর আসতে হবে, কারণ যখন ভিড় কম থাকবে তখন আসতে হবে। তখন আইসা আরেকবার ঘুরে যাবো ইনশাল্লাহ। তো এখন হালকা পাতলা আসছি, যখন কিছু নাস্তা পানি করে যাই। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ভাবছিলাম যে একটা করে আইসক্রিম খাবো বা ঠান্ডা ঠান্ডা খাবো। তো এখানকার যে দাম, মানে প্রচুর দাম। তো যেহেতু আজকে ঈদের দিন আর ভূতের গলিতে একটু নাম করা, তো এর জন্য একটু প্রাইসটা একটু বেশি রাখতেছে। তো আমরা অন্য কোথাও যে বহিরে যে একটা ঠান্ডা ঠান্ডা খাবো, আইসক্রিম টাইসক্রিম খেয়ে ওখানে জিরিয়ে পরে বাসায় চলে যাব। তো গাইস যাওয়ার পথে দেখলাম যে ভালো রকম একটা ভিউ, সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটার আসলে নামটা জানো কি, ভুলে গেছি, নামটা জানি না। তো কেউ যদি জানা থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটোশুট করে নিলাম। তো এখন আর এখানে বেশি দেরি করবো না, সোজা চলে যাবো বাড়িতে। তো গাইস আমার বাসা মহেরা থেকে সখীপুর বেশি একটা দূর না, তারপরও সখীপুর বেশি একটা আওয়া হয় না, ওই রকম ভাবে আওয়া হয় নাই। তো অনেকদিন পরে আসলাম। তো সবাই মহেরা আসবেন, মহেরা জমিদার বাড়ি এসে ঘুরে যাবেন। তো গাইস ভিডিওটা বেশি লং করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।